গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, আজকে কিন্তু মঙ্গলবার, আর আজকে সকালবেলা থেকে কিন্তু রোদ্দুরটা প্রচণ্ড চড়া। তো তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও ক্লোজ করে। গাছে কিন্তু একটা আম দেখা যাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না? এই যে একটা দুটোই হয়েছে এবার গাছে আম, বেশি আম হয়নি। তো এই যে একটা আমই কিন্তু দেখা যাচ্ছে। তো দেখো চারিদিকটাও রোদ, প্রচণ্ড গরম তার মধ্যে। আর এখন সকালবেলা কিন্তু আমি জলখাবারটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে মঙ্গলবার, তোমাদের দাদার দোকান তো ছুটি তোমরা জানো। তো আজকে কিন্তু অনেক দিন পর একটু চাউমিন করছি, শুধু একটু আলু দিয়ে সিম্পলি একটুখানি চাউমিন করবো, ব্যাস। আর মেয়ে তো স্কুলে চলে গেছে সকাল সকাল, আর ছেলেও পড়ে বাড়ি চলে এসছে। ও আজকে স্কুলে যাবে না এই গরমে, বসে মা স্যাররাই বারণ করছে এত গরমের মধ্যে রোদে স্কুল না যেতে। তাই বললাম ঠিক আছে, তাহলে বাড়ি বসে পড়াশুনো করবে, স্কুলে আজকে আর যেও না, কালকে আবার যাবে। তো এখন চাউমিনটা করবো, করে ওকে আগে খেতে দেবো, সকালে ব্রেকফাস্টটা সবাই করে নেবো, দিয়ে তারপরে চলো আবার দেখা হবে। তো ফাইনালি চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো থালায় থালায় আমরা বেড়ে নিয়েছি, আর মেয়ে তো স্কুলে ছিল, মেয়েরটা ওই জন্য রেখে দিয়েছি। আর তার সাথে আমরা একটু শশা কুচিয়ে নিয়েছিলাম, লঙ্কা, আর উপর দিয়ে তোমাদের দাদা কিন্তু চাঁচুর দিয়ে দিয়েছিল। তো চাউমিনটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। কিন্তু ঘরের কাজকর্ম আজকে আগেই হয়ে গেছে, সকালেই আমি আজকে সব করে ফেলেছি, যেহেতু প্রচণ্ড গরম। আর ওই কারণে 9টা বাজতেই আজকে এই শাটারগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তুলনামূলক ঘরটা একটু অনেকটাই মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে। দাঁড়াও, এইটাও একটু লাইট জ্বালাই, তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, এই ঘরটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব একদম করে ফেলেছি, সমস্ত একদম। ঘরে তো একেবারে চারিদিকে শিল্পে ভরা, ছেলের সব জিনিসপত্র শুধু চারিদিকটা ভরে যাচ্ছে দিনকে দিন। তো এখন ভাবছি মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে কাজ করব। তো চলো। ফাইনালি রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, তরকারি কাটা হয়ে গেছে। তো ফার্স্ট আজকে করবো হচ্ছে কচুরলতি, আর একটু আলু কেটে নিয়েছি, এটা একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলা করে রেখেছি, জিরে, ধনে, আর আদা, আর লঙ্কা, আর একটু টমেটো। এটা দিয়ে একটু গামাখা করে কচুরলতিটা করবো, একটু ঝাল ঝাল করে। আর তারপরে আরেকটা রান্না করবো, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা থেকে তেল দিয়ে আমি কিন্তু কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু কমিয়ে দিলাম, কারণ কি পুড়ে যাচ্ছে। তো এরপরে আমি মশলাটা দিয়ে কচুরলতিটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা না আগে থেকে একটু কষিয়ে নিলে ভালো হয়, তাহলে কাঁচা মশলার গন্ধটা কিন্তু আর থাকে না। আর যেহেতু আমি এখানে এটা ভাপ দিয়ে নিয়েছি, সেহেতু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা জল ইউজ না করলেও চলে, কারণ এই কচু এইসব জিনিসগুলোতে কি একটু শুকনোই ভালো লাগে, তাই না? তো এই দেখো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি কিন্তু এটা দিয়ে দিলাম। যেহেতু এটা ভাপ দেওয়াও আছে, অসুবিধা নেই, এটা আমি দিয়ে দিলাম। আর একটু মিষ্টি দিয়েছি, নুন হলুদ একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি না দিলে স্বাদ লাগবে না। তো দেখো এই যে কি সুন্দর নেড়ে চেড়ে শুকনো দিয়ে আমি কড়াইটা রেখে দেবো। রেখে দিয়ে আস্তে আস্তে ভাবে আস্তে আস্তে হয়ে যাবে। আর ঝাল যে যেরকম ইচ্ছা দিতে পারো। আর আমি একটু কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, আর মশলাটা তো লঙ্কা আমার বাটাই ছিল। তো এটা আগে হয়ে যাক, তারপরে দ্বিতীয় রান্নায় যাচ্ছি। সুন্দর হয়ে গেছে, ফাইনালি ভাজা হয়ে গেছে একদম। কচুরলতিটা একটু ভেঙেও কিন্তু যাচ্ছে না, খুব আস্তে আস্তেই আছে, অথচ খুব সুন্দর হয়ে গেছে। তো আমি মশলাটা কিন্তু একটু পরিমাণে কমই দিয়েছিলাম গরমকাল বলে। আর এরপরে কিন্তু আরেকটা রান্না করবো। তো করতে কিন্তু আমি এদিকে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলেছিলাম। দেখো সেই কোটো বাটাগুলো ধুয়ে রেখেছিলাম না, সমস্ত যার কোটো মশলাপাতি সব ঢেলে টেলে একদম গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে ফেলেছি তার মধ্যে দিয়েই। আর এবার একটু চিকেন বসাবো, চিকেনের সমস্ত প্রিপারেশনই রেডি করে রেখেছি। এই দেখো কচুরলতিটা ফাইনাল কি সুন্দর লুক নিয়েছে। আমার তো খুব প্রিয় কচুরলতি, তোমাদের দাদা আমার খুবই ভালো লাগে। তো এবার চিকেনটা বসালে মোটামুটি হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে। আর এইদিকে দেখো চলছে গরমের মধ্যে দইয়ের ঘোল করার প্রস্তুতি চলছে। এই যে খাউনদার গোসাই আমার একজন আছেন, দই লস্যি চলছে। আর লস্যিটা করছেন এই যে তোমাদের দাদা। চিনি কি দিচ্ছ বলো? বরফ, হ্যাঁ, বরফের টুকরো, চিনি, হ্যাঁ, টক দই, হ্যাঁ, ঠান্ডা জল, হ্যাঁ, বিট নুন, বাহ, আর চিনি। হ্যাঁ চিনি, হ্যাঁ মিষ্টি তো বলেইছো। আর এই যে দুইজন খাউনদার, এই একজন আর এই একজন পালাচ্ছে, এই যে দুই খাউনদার গোসাই আমার, এনারা এখন খাবেন। আর দেখো এর অবস্থাটা দেখো, কি দুষ্টু। কতবার বললাম স্নান করে ঘুমিয়ে পড়, কিছুতেই ঘুমালো না আজকে। দেখো কি বিচ্ছামি। তো
তোমাদেরকে দেখাই এই দুজন যে কি পরিমাণে জ্বালায় আমাকে, দেখো মহা দুষ্টু দুজন। আর এই যে এখন এখানে দই লস্যি শুরু হবে, এই যে লস্যি হচ্ছে। তো লস্যিটা হলে তোমাদের সাথে শেয়ার করছি এই লস্যিটা কেমন হচ্ছে। আর বানাচ্ছে যে তোমাদের দাদা, আর বানানো হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। গত কয়েকদিন শরীরটা খুব খারাপ ছিল, কোমরে মানে খুব ব্যথা হয়েছিল, খুব 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 ব্যথা হয়েছিল কোমরে। এখন আজকে একটু ভালো আছে, আর এমনিও মনটা খুব খারাপ ছিল, ফেসবুকটা একটু প্রবলেম হয়েছিল, তো ফাইনালি সেটাও একটু ঠিক হয়েছে, যার জন্য আজকে মনটা একটু ভালো আছে। ওই কারণে আজকে কিন্তু আবার ব্লগটা করছি, দুদিন কিন্তু ব্লগ করার একদম ইচ্ছা ছিল না, খুব মন খারাপ হয়েছিল। তো আমার একটা দাদা আছে, দাদা একটু ঠিক করে দিল আমাকে সবটা। তো ফাইনালি আজকে ওই জন্য ব্লগটা স্টার্ট করছি। আর এখন চিকেনটা বসিয়ে দিই, ঠিক আছে। ছেলে মেয়ে দুজনেই দাঁড়িয়ে আছে। দই লস্যি মোটামুটি ইয়ে হয়ে গেছে, একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার আর একবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে হবে। প্রিপারেশন চলছে, আর এদিকে আমি ফটাফট চিকেনটা বসিয়ে দিচ্ছি। তার জন্য দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর হচ্ছে একটু জায়ফল দিয়ে দিয়েছি তেলের উপরে। এবার কিন্তু পেঁয়াজটা ভাজাতে বসিয়ে দেবো একবারে। এইবার ঢালা হলো শুরু, ছেলে মেয়ে নালে দেখো লস্যি রেডি। তোমাদের দাদা কিন্তু গ্লাসে সব ঢেলে দিয়েছে। আর এই যে সেই মেলার থেকে যে গ্লাসগুলো কিনেছিলাম, এই দুটোতে খাবে ছেলে আর মেয়ে, আর এই দুটোতে খাবে কিন্তু আমি আর তোমার দাদা। তো লস্যিটা কিন্তু তোমাদের দাদাই বানিয়েছে, ঠিক আছে। আর আমি খেয়ে অবশ্যই বলবো কেমন হয়েছে লস্যিটা। তো চল, পড়ে যাবে মা, পড়ে যাবে। তো বন্ধুরা লস্যিটা কিন্তু খুব 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 সুন্দর হয়েছে, গরমের মধ্যে দারুণ লাগছে। আর তোমাদের দাদা আসলে বাড়ি ছিল না, রানাঘাটে গেছিলো, এই গরমের মধ্যে আসলো। তো আমি বললাম যেহেতু আমি কাজ করছি, ওদিকটা পারছি না, তুমি একটু লস্যি করে খাও। তো সেই কারণে তোমাদের দাদাই বানিয়ে ফেললো লস্যিটা। আর খুব 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 ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ওদিকে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি, তো তারপরে চিকেনটা বসাবো আর ভাতটা করবো, দুটো কাজই বাকি আছে। তো চল, তো দেখো এখানে চিকেনটা কিন্তু হচ্ছে, এখনও অনেকখানি হবে, এখনও বাকি আছে, কষানোটা সেভাবে হয়নি। তো সব কিছু দিয়ে আলু টালু দিয়ে একেবারে ঢেকে দিয়েছিলাম, তো জল বেরিয়েছে, এবার জলটা টানলে কষানোটা হয়ে যাবে। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও আস্তে আস্তে হোক, তাহলে অন্য কাজগুলো তখনই সেরে নিই। তো চলো চিকেনটা হয়ে গেলে ফাইনালি তোমাদের দেখাবো কেমন চিকেনটা হলো। দেখো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে, আর আমার যে একটা স্পেশাল মশলা থাকে সেটা কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি, আর ভাতটাও প্রায় ফুটে এসছে। তো এবার আর একটু কষানো হলে অল্প একটু করে জল দেবো, দিয়ে মাংসটা কিন্তু অলরেডি তখন ডান হয়ে যাবে। তো চলো এটুকু করে নিয়ে একবারে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা দেখো ফাইনাল লুকটা দেখো, কালারটা কি সুন্দর কালার এসছে, একদম লাল লাল ঝোল, চিকেনের লাল লাল ঝোল। নামটা কিন্তু এটাও দিতে পারি না, অন্য দিন বলি কষা চিকেন, কড়াই চিকেন, তো আজকে বলবো চিকেনের লাল লাল ঝোল। তো চলো এবার বাদবাকি কাজ সেরে নিই, ছেলে মেয়েকে খাইয়ে নেব, তারপরে আবার দেখা হবে, টাটা। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম। আর যেহেতু মঙ্গলবার ছিল, তোমাদের দাদা বলেছিল একটু ঘুরতে নিয়ে যাব, তো সেই কারণে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি শ্রী গ্রিন কালারের। শাড়িটা কিন্তু আমার বিয়েতে পাওয়া ছিল শ্বশুরবাড়ির থেকে। তো কাপড়টা কিন্তু বহুদিন পর পরলাম, কাপড়টা খুব বেশি পরিনি, মানে হাতে গুনে হয়তো 3-4 দিন শাড়িটা পরেছি। তো গরমের মধ্যে কিন্তু কাপড়টা খুব পাতলা, পরেও কিন্তু খুব আরাম। তো সেই কারণে দেখলাম যে শাড়িটা পরেই ফেলি। আর কাপড় চোপড় পরে দেখো আমরা কিন্তু বাইরে বেরিয়ে এসেছি, আর আমাদের বাড়ির মানে রাস্তা দিয়ে দেখো লাইটগুলো খুব সুন্দর লাগছে, কালারিং লাইটগুলো। আর চারদিকটা তো অন্ধকারের জন্য ভালো করে তোমাদের হয়তো দেখাতে পারছি না। তোমাদের দাদা গাড়িটা বার করছে, আর আমরা কিন্তু এখন একটা জায়গায় ঘুরতে যাব বলতে একটু বাড়ির দূরেই মনসাপুত বলে একটা জায়গা আছে, সেইখানে কিন্তু বাসন্তী পুজো হচ্ছে। তো তার জন্য আমরা আজকে বাসন্তী ঠাকুরটাই দেখতে যাব। প্রতি বছরই এখানে পুজোটা হয়, অতি প্রাচীন পুজো। তো দেখো আমরা মণ্ডপে চলে এসেছি, আর দুর্গা পুজোর মতোই পুজো, এটাও তাই, এটাও দুর্গা পুজোই, অকালবোধন তোমরা তো জানোই। আর প্যান্ডেলটা কিন্তু এবার খুব সুন্দর সাজিয়েছে, প্রতিবার এমনি নর্মালভাবেই প্যান্ডেল করা হয়, তো এবার প্যান্ডেলটা সত্যিই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, খুবই ভালো লাগছে। আর যে কোনো সময় মানে পুজো মানেই কিন্তু সত্যি ভালো লাগে, আর অসময় দুর্গা পুজো এটা তো আরও সুন্দর। তো আমরা যখন প্যান্ডেলে চলে এসেছি, এই যে আমার বৃষ্টির সাথে দেখা হয়ে গেছে, আমাদের এই খুব পরিচিত একজন
এর নাম হচ্ছে বৃষ্টি, এর সাথে দেখা হয়ে গেল। তো ওর সাথে বসে কাছে কোন কথা টথা বললাম। আর এখানে অষ্টমীতে মায়ের ভোগ দিচ্ছিলো, আমরা ভোগটাও একটু খেয়ে নিলাম। ভোগটা খাওয়ার পর দেখো আমরা বাইরে চলে এসেছি। বাইরে একটু টুকটাক ছোটোখাটো মেলা বসেছে। তো খুব বেশি বড় কিছু হয়নি, আগে আরও বেশি বড় করেই হতো। আর এখন চারপাশে বাড়িঘর হওয়াতে মেলাটা অতটা বড় করে কিন্তু এখন আর হয় না। তো ফাইনালি দেখো আমরা একটু ছবি টবিও তুলে নিচ্ছি, ছেলেকে বললাম যে তুইও একটু ছবি টবি তুলে দে। তো যেহেতু একটু চারজনে একসাথে বেরিয়েছি অনেক দিন পর। আর এই দেখো মেলার দোকান, এইটা কিন্তু আমাদেরই খুব মানে কাছের একটা দিদি, সেও মেলায় দোকান দিয়েছে। তো বিভিন্ন রকম হরেক রকম খেলনাপাতি, বাচ্চাদের জিনিসপত্র। তো ওই জন্য তোমাদের কাছেও একটু শেয়ার করে নিলাম দিদির ছবিটা আর দোকানের ছবিটা অবশ্যই। আর এদিকে যেমন নর্মাল বসে বাদাম, জিলিপি, আইসক্রিম, ভুট্টা, যেগুলো সচরাচর হয় সেরকমই মেলা বসেছে, কিন্তু ছোট, খুব বেশি দোকান আসেনি। আর এই যে ফুচকা, তো মেলা মানেই ফুচকা। আর আমরা কিন্তু ফুচকা খেতে তারপরে চলে আসলাম চাকদায়। চাকদা সিবিডির পাশে একটা ফুচকার দোকান আছে, দাদা এত ভালো ফুচকা বানায়, রিপনের ফুচকার দোকান, ঠিক মিয়া মোড়ের অপোজিটে। তো সেইখানে কিন্তু ছেলেকে বলেছিলাম তোকে ফুচকা খাওয়াবো। আমি আগে একদিন খেয়ে গেছিলাম চাটনি ফুচকাটা, সত্যি অসাধারণ। যে কোনো ফুচকা, চাটনি ফুচকা বলে নয়, চাটনি ফুচকা, দই ফুচকা, জল ফুচকা, সবটাই কিন্তু দাদার দোকানে অসাধারণ খেতে। এই দেখো নামটা তোমাদেরকে শেয়ার করছি, দেখো ভালো করে, আলোর ফোকাসে বোঝা যাচ্ছে না, রিপনের ফুচকা। তো এই যে এরাও খুব এক্সাইটেড, দুজনে ফুচকা খাবে বলে। আর দাদাকে বললাম যে এক প্লেট শুধু চাটনি ফুচকা দাও, আমি আর মেয়ে কিন্তু জল ফুচকা খাবো। তো যাই হোক, দাদা এই যে ফুচকা সব রেডি করছে। আর ফুচকাটা তোমরা যদি কেউ চাকদায় এসে থাকো তো অবশ্যই কিন্তু এই ফুচকাটা অবশ্যই ট্রাই করবে। খুবই ভালো খেতে। আর পরিমাণে মানে চাটনি ফুচকা টুচকাগুলো এত সুন্দর বানায়, ভেতরে এত কিছু দেয়, জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। বেশি করে শসা, তারপরে ধরো ঝুরি ভাজা, বাদাম, এত সুন্দর দেয়, চাটনিটা এত ভালো খেতে, মানে জাস্ট অসাম। আমি চাকদায় গেলে মোটামুটি এই দাদার দোকান থেকেই ফুচকাটা খাই, আমার ভীষণ ভালো লাগে। তো আজকে প্রথম মানে ছেলেকে ফার্স্ট মানে খাওয়ালাম, এর আগে কোনো দিন কিন্তু বাবু খায়নি। ওই জন্যই বলেছিল যে মা আমাকে নিয়ে যাবে আমাদের, আমরা হ্যাঁ চল, ঠাকুর দেখে ওই জন্যই আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। এরকম ফাইনালি ফুচকার ছবিটা তোমাদের সাথে শেয়ার করি। চাটনি ফুচকাটা মানে জাস্ট অসাধারণ, ফুচকার সাইজগুলো বড়, মানে একটা মুখে ধরানোটা খুবই চাপ। তো এই যে ছেলে খাচ্ছে আর ভিডিও করছে বলে লজ্জায় পেছন দিকে ঘুরে যাচ্ছে। আর বাবা তুই খা, আমি একটু ভিডিও করি, তাহলে আমারও একটু রিল বানানো হয়ে যাবে। আর এই যে একটু মেয়েকেও দিল, মেয়েও খাচ্ছে। আর তারপরে কিন্তু আমি আর মেয়ে এমনি প্লেন একটু জল ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদা কালকে ফুচকা খায়নি, তোমাদের দাদা একটু চা খেলো, ওই ফুচকার দাদাই চা খাওয়ালো তোমাদের দাদাকে। তো তারপরে ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু চলে এসেছিলাম স্টাইল বাজারে। মেয়ে বললো বা চলো আমরা একটু ঘুরে আসি স্টাইল বাজারে। আর মেয়ের একটা বোতল আর কিছু টুকটাক জিনিসপত্র কেনা ছিল। তো ভাবলাম চলো যখন এসেই গেছি আর একটু স্টাইল বাজারটা ঘুরেই যাই। তো সেই কারণে আমরা চলে আসলাম স্টাইল বাজারে। তবে বন্ধুরা প্রচণ্ড গরম ছিল, মানে বাইরে বেরিয়েছিলাম ঠিকই,